আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোহানি ইলেকট্রিকে আপনাকে স্বাগতম। আপনাকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটা 1 HP পেড্রোলো ব্র্যান্ডের মোটর। এই কয়েলটি জয়েন্টিং করার জন্য আমি রানিং কয়েল নিছি 22 নাম্বার গেজের তার, স্টার্টিং কয়েল নিছি 24 নাম্বার গেজের তার। তো আপনারাও চাইলে এই কয়েলটি এই মেজারমেন্টের মতো টিউটোরিয়াল যেটা দিচ্ছি সেটার মতো করে আপনি চাইলে রিওয়াইন্ডিং করতে পারেন। কোনো ধরনের সমস্যা হবে না, জ্বালা পড়ার ভয় থাকবে না। অরিজিনাল টান যেরকম ছিল সেম টান আপনি পাবেন। তো বিশেষ করে হচ্ছে যে এটার কয়েল স্লটগুলো হচ্ছে যে বাকি গাজি আরএফএল A1 ওইসব মডেলের মতো না স্লটগুলো। এই স্লটগুলো একটু চিকন, একটু গভীর টাইপের স্লটগুলো হচ্ছে যে চিকন এবং গভীর। তো বাকি সব মডেলের মোটরগুলো স্লটগুলো একরকম, আর পেড্রোলো মোটরের স্লটগুলো একটু ভিন্ন রকম। এটা ওনাদের সিস্টেম এরকমই। তো আমি এখানে রানিং গ্যাস নিয়েছি 22। তো 22 গ্যাসের মধ্যে আমি প্রথম ছোটো কয়েলে টান দিছি। তো আমি এটি যখন পুরাতন কয়েলটা রিমুভ করছি, রিমুভ করার সময় গুনে নিছি যে কোন কয়েলে কত টান করে। তো সেম টান আমি আপনাকে দেখাচ্ছি। ক্যাপাসিটর হচ্ছে 16 MFD। রানিং কয়েল 6 নাম্বার গাড়ে বসবে 42, 8 নাম্বার গাড়ে 43, 10 নাম্বারে 44, 12, 45। স্টার্টিং ওয়ার নাম্বার 24, 10 গাড়ে 85, 12 গাড়েও 85, সেম টান। তো কোডটা হচ্ছে এই। আপনিও চাইলে এই হিসাব মতো কয়েলটির ওয়াইন্ডিং করতে পারেন, কোনো ধরনের জ্বালা পোড়ার ভয় থাকবে না। ধন্যবাদ। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবসময় এরকম ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, পরবর্তী ভিডিওতে আনসার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার এখানে রানিং কয়েলের ছোটো কয়েলটি অর্থাৎ 6 নাম্বার গাড়ির কয়েলটা আমি বসিয়ে নিয়েছি। 6 নাম্বারে আমি বাম পাশ থেকে শুরু করছি, ডান পাশে শেষের মাথা আবার বাম পাশে আসবে। শেষের মাথা শুরু হবে বাম পাশ থেকে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরবে এরকম। প্রথম 4টি কয়েল এই সাইড কয়েল ক্লকওয়াইজ বসবে, বিপরীত দ্বিতীয় পোলের কয়েলগুলো সব কয়েলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আমি প্রথম কয়েলটি বসিয়ে নিয়েছি, দাবে দাবে সব কয়েলগুলো বসাচ্ছি। বসাই আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে আসবে। কোনো কিছু যদি অজানা থাকে আপনার, সেখান থেকে একটু হলেও জানতে পারবেন। উপকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি শিখতে পারছেন সেটা জানালে অত্যন্ত খুশি হব। আমার দ্বিতীয় কয়েলটি বসানো হয়েছে, এটা লেচিং করে দেব। লেচিং করে দেওয়ার পরে তৃতীয় কয়েলটি বসাবো, চতুর্থ কয়েলটি বসাবো, এরপরে দ্বিতীয় পোল বসাবো। আমার এখানে প্রথম পোল থেকে দ্বিতীয় পোলের মধ্যে কোনো ধরনের তার জোর হবে না, একদম ডাইরেক্ট কানেকশন। প্রথম পোলের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় পোলের শুরু কয়েলের শুরু প্রান্ত সংযোগ হয়ে যাবে, ডাইরেক্ট সংযোগ। এখানে কোনো ধরনের জোর হবে না। ফাইনালি আমার কয়েল বাইন্ডিং করা শেষ। যে আপনাদেরকে কয়েলগুলো কীভাবে পরানো হয়, কীভাবে পরায়, সেফটি ফাইবার কীভাবে পরায়, এগুলো অধিকাংশ আপনারা জানেনই, সেই জন্য এগুলো দেখাইনি। তো এখন আমি ফাইনালি কয়েলটি কানেকশন করব। কানেকশনের পর কানেকশনটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাইনালি আমার কয়েল কানেকশন করা শেষ। আমি কয়েল কানেকশন করছি, এই যে দেখতে পাচ্ছেন সাইড লিডের কানেকশন। কালো দুটি হচ্ছে যে, ব্লু কালারের দুটি হচ্ছে যে স্টার্টিং প্রান্ত, ব্রাউন কালার দুটি হচ্ছে যে রানিং প্রান্ত। তো রানিং একটা, স্টার্টিং একটা, দুটি কমন করে নিউট্রাল ফেজের একটা হাতে লাগবে, আর বাকি দুইটা ক্যাপাসিটরে লাগবে। ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর কমন আর একটা ক্যাপাসিটর সিরিজ।
আমি অলরেডি কয়েল কানেকশন করে এক পাশে বার্নিশ করছি, অপর প্রান্তে বার্নিশ করা বাকি আছে। ফাইনালি আমি লোডে দিয়ে দেখলাম 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। আলহামদুলিল্লাহ মোটরটি ভালোই চলবে, টেকসই মজবুত বলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।